ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ভাইস উইথ রণবী। আজকের মা বিরিয়ানি বানাবে দুপুরে। তো এখানে এখন ভাতের চাল ফুটে গেছে, এবার ভাতটা মা নামাবে। আর এই যে এদিকে আলুটাও রেডি করে নিয়েছে, এদিকে এবার মাংসটা ম্যারিনেট করবে, টক দই দিয়ে দিয়েছে, এবার মশলা করবে। ওর মতো নুন দিচ্ছে আর জিরে গুঁড়ো, কাশ্মীরি নাকি না খাই এবার করছে কাশ্মীরি লাল মির্চ, সানরাইজ, এভারেস্টের বিরিয়ানি মশলা, সর্ষের তেল চলে যাচ্ছে এর মধ্যে। আর আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা, না আধা ঘন্টা রেখে দেওয়া হবে। আর নাহলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। চিকেন লেগ পিসটা রনিককে দিতে হবে। 4টে লেগ পিস, 4টে তো এখন তো ম্যারিনেট করছে। তো এরপর দেখা হবে যখন ভাতের মধ্যে মশলা টশলা দেবে, তখন আবার ভিডিও করা শুরু করবো। এখনের মতো টাটা, ম্যারিনেট আধা ঘন্টা পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা। তো এখন মা চিকেনটা রেডি করে রাখছে ফ্রাই করে, এটাই লেগ পিস। আবার মশলা তৈরি করে নেবো, গ্রেভি বানাবো। আগে চিকেনটা ভাজবো, মাছটা এরকম ফ্রাই করে নেবো, লাল লাল করে ফ্রাই করে নেবো। তো চিকেন গুলো ভাজা হয়ে গেছে, এখন এক এক করে তুলে নিচ্ছে। আর এদিকে মা মশলাও রেডি করছে, গ্রেভি হবে, চিকেনের গ্রেভিটা যেটা করবে সেটা। টমেটো, আদা, রসুন আর ওই পেস্ট দিয়ে এবারে এই যে চিকেন ভাজার এটা বেরিয়েছে, গ্রেভিটা এর সাথে কষিয়ে তারপর চিকেনটা চাপিয়ে দেবো। সব রকম মশলা দেবো, ধরো বিরিয়ানি, গোলাপ জল, চাওড়ার জল, মিঠা তো দিয়ে এবার চিকেনটাকে চাপিয়ে দেওয়া হবে। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ দিয়ে এটাকে কষানো হবে। আর আদা রসুনটা কাঁচা দিয়ে কাঁচা বন্ধ করে ভাজা ভাজা করে গ্রেভির সাথে, এই যে গ্রেভিটা বেরিয়েছে গ্রেভির সাথে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা দিয়ে কষতে হবে ভালো করে। দিয়ে আলু আর চিকেনটা দিয়ে সব রকম মশলা দিয়ে চিকেনটা তৈরি করতে হবে। তো এখন গ্রেভি রেডি হয়ে গেছিল, এবার চিকেনটা দিয়ে দিল। চিকেনটা গ্রেভির সাথে এবার একটু কিছুক্ষণ কষে নেবে। আলুটাও দিয়ে দেবে, আলুটাও দিয়ে দেবে একেবারে। দিয়ে সব রকম বিরিয়ানি মশলা, মিঠা আতর, কেওড়ার জল, গোলাপ জল, যা কিছু আছে সব দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওদিকে তো বেরেস্তাটাও রেডি করবে, বেরেস্তাটা ওদিকে রেডি করবো। ব্যাস, এবারে একটা করে পাট করে তুমি চাপাবে, রেডি করে দেবো। আর তুমি হাতে ধরে করা দেখলে ট্রাই করলেই তুমি করতে পারো বলে ওই জন্য মনে হচ্ছে হাতি ঘোড়া না, আমার কাছে তো অনেক কিছু। এবার আলু অ্যাড করে দিল, ও ডিমও আছে তো, সব একসাথে মাংসটা আর কি আমরা রেডি করে জল, কেওড়ার জল গেল, গোলাপ জল যাচ্ছে। এটা ছোট তো শিশি, পুরোটাই দিয়ে দেবো, আমার রাইসে যাবে। নরম হবে, দিয়ে নামিয়ে নেব। রাইস রেডি করা আছে।
এবারে এইটা আমার বৌমা চাপাবে পর 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 পর। চিকেনটা রেডি করে দিলাম। আর এদিকে আগে একটু দিয়ে দিয়েছি, আগে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে এটা 1 প্যাকেট বিরিয়ানি মশলা যাবে, 1 কেজি চালে। এই যে এবার বেরেস্তাটা রেডি করছে মা। তো এখানে হাফ করে রাখা আছে ভাতের ভাতটা। এবার এক এক করে জিনিসপত্র যাবে। প্রথমেই চলে যাবে হাফ আলু হাফ ডিম। জীবনে প্রথমবার আমি মানে সাজাচ্ছি আর কি, তখন মাই করে দিয়েছি। চিকেন লেগ পিস। তোমাদের এখানে ঠিকঠাকটা দেখাতে পাচ্ছি না। এই যে এখন রেডি হচ্ছে, এবার চলে যাচ্ছে। হ্যাঁ দিয়ে দাও। কি গেল এটা? কেওড়ার জল। এবার যাচ্ছে গোলাপ জল। এটা মিঠা আতরটা দিদি পুরোটা। আর এটা হচ্ছে দুধ কেশর ভেজানো ছিল, নিয়ে তারপর ভাতটা মিক্স করে নিচ্ছে কালারটা আনার জন্য। কেশরের গন্ধটা কিন্তু দারুণ লাগে। আর দেখো এই সাইডটা রাখছি চিকেনটা। আলুটা দিয়ে আছে না, কেটে যায় তো দিন। আলু আর আবার গোলাপ জলটা পুরো এবার চলে যাবে, কেওড়ার জলটাও। শুধু দমে বসবে। দম বিরিয়ানি, এইভাবে রাখবো তো। গ্যাসটা অন করে দিয়েছি আর একটা চাটু বসিয়ে দিয়েছি। তারপরে এটা রেডি করা রাইসটা পুরো নিয়ে এই চাটুর মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে পরিষ্কার কাপড় দিয়ে, নতুন কাপড় লাগবে, নতুন পরিষ্কার কাপড় দিয়ে এখানে বেরিয়ে দেওয়া হয়েছে ভালো করে, মাছ আবার যাতে খুলে না যায়। তো এখানে দেখতেই পাচ্ছি তোমরা। এবার এটা দমে বসিয়ে দেওয়া হয়েছে, আধা ঘন্টা 45 মিনিট মতো থাকবে। হাই ফ্লেমে থাকবে 20 মিনিট আর লো ফ্লেমে থাকবে 15 মিনিট। লো ফ্লেমে 15 মিনিট থাকবে আর হাই ফ্লেমে তো 30 মিনিটস। তো এখন আমাদের দমে বসে গেছে। তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে 45 মিনিট পর। তো 45 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। চলো ঘরে নিয়ে আসা হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ এটা পুরো রেডি। এখন এটা রনিককে দেবো, ও এখন টেস্ট করে দেখবে কেমন হয়েছে। ক্যামেরার ওপারেই ও আছে। স্যার একটু নেবেন দয়া করে, ক্যামেরাটা আমার একটু দিন, একটু বলুন কেমন লাগছে, একটু রিভিউটা দেখি। নিন খেয়ে বলুন কেমন হয়েছে।
এবার দারুণ হয়েছে। তো রনিক রিভিউ দিয়ে দিয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে। রনিক তো রিভিউ দিয়ে দিয়েছে কেমন হয়েছে খেতে, খুবই সুন্দর হয়েছে, আমি নিজেও টেস্ট করে দেখেছি, অপূর্ব হয়েছে খেতে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা।